পাহাড়, নদী আর সীমান্ত ঘেঁষা এক জনপদ নেত্রকোনার দুর্গাপুর উপজেলার ভবানীপুর। দেশের মানচিত্রে থাকা এই গ্রামের মানুষের জীবন আটকে ছিল এক অদ্ভুত বাস্তবতায়। নিজের দেশে থেকেও চলাচলের জন্য নির্ভর করতে হতো সীমান্তের শূন্য রেখার ওপর। প্রায় ৫৫ বছর ধরে এভাবেই কেটেছে তাদের জীবন। মেঘালয়ের পাহাড় থেকে নেমে আসা ঢল আর সোমেশ্বরী নদীর ভাঙনে ধীরে ধীরে বিলীন হয়েছে গ্রামের যোগাযোগ ব্যবস্থা। অপরিকল্পিত বালু উত্তোলনে বেড়েছে নদীর আগ্রাসন। গ্রামের একমাত্র সড়ক চলে যায় নদীগর্ভে। ফলে শিক্ষা, চিকিৎসা কিংবা নিত্য প্রয়োজনীয় কাজে ঝুঁকি নিয়ে সীমান্তের শূন্য রেখা দিয়ে চলতে হতো স্থানীয়দের। একই সমস্যায় পড়তে হতো সীমান্তে পাহারায় থাকা বিজিবি সদস্যদেরও। এই সংকট আলোচনায় আসে ২০২৫ সালের ১৬ এপ্রিল। ভবানীপুর সীমান্তের শূন্য রেখায় কাঁটাতারের বেড়া দিয়ে চলাচলের পথ বন্ধের চেষ্টা করেছিল বিএসএফ। বিজিবি ও স্থানীয়দের বাধায় সেই উদ্যোগ থেকে সরে আসে তারা। এরপরই শূন্যরেখার ওপর নির্ভরতা কমাতে বিকল্প যোগাযোগ ব্যবস্থা তৈরির উদ্যোগ নেয় প্রশাসন। রাস্তাটা হলে এলাকার লোকজন এবং দর্শনার্থী যারা আসে ঘোরার জন্য তাদের সুযোগ সুবিধা হবে। তো ব্রিটিশ আমল থেকে ইন্ডিয়া দিয়ে চলাচল করতাম। গতবার বেশাব আসে, তারপরে দেখি ওরা কাঁটাতার বেড়া লাগাইতেছে, প্লেয়ার ঘষে। তখন আমরা এখান থেকে গেলাম, দেখি যে আমাদের রাস্তা নাই, যাওয়ার মতো পরিবেশ নাই। আমাদের নতুন করে যায় যে রাস্তা হইতেছে বরতলায়, রাস্তাটা থেকে আমরা অনেক সুবিধা, মানে রাস্তা তো নাই ইন্ডিয়ার ভিতরে। পানি উন্নয়ন বোর্ডের অধীনে দুটি প্রকল্পের জন্য বরাদ্দ হয়েছে ২২ কোটি টাকা। সোমেশ্বরী নদীর তীর সংরক্ষণ ও সড়কের গ্রাউন্ড তৈরির কাজ বর্তমানে চলমান রয়েছে। এরপর শূন্যরেখা থেকে প্রায় ৫৫ মিটার ভেতরে শুরু হবে সড়ক নির্মাণের কাজ। নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার ভবানীপুর গ্রামে ২০২২ সাল পর্যন্ত যে সমস্যার নদীটা আছে, এটা নদী ভাঙন এবং বালি উত্তোলনের ফলে একদম জিরো লাইন পর্যন্ত ভেঙে যায় ১১৫৫ এইচএস পর্যন্ত। আপনারা জানেন সীমান্তের একদম জিরো লাইন বরাবর জনসাধারণদের সাধারণত চলাচল করার কথা না। তারপরেও আমাদের ডিজি মহোদয় ২০২৩ সালে বিএসএফের ডিজি মহোদয়ের সাথে ডিজিএলটি কনফারেন্সের মাধ্যমে এইখানে বর্ডার থেকে ৫০ মিটার দূর দিয়ে ১৪৪০ মিটার একটা রাস্তা অনুমোদন নিয়ে আসে। এই রাস্তাটা শেষ হয়ে গেলে আমাদের বিজিবি তথা এই ভবানীপুর গ্রামবাসীর জন্য খুবই উপকার হবে। আমরা এরকম ধরনের কার্যক্রমকে সাধুবাদ জানাই। দুর্গাপুর উপজেলায় যে জিরো পয়েন্ট আছে, সেখানে আমাদের নদী ফিলিং করে আমরা নদীর মধ্য দিয়ে আমরা রাস্তা নির্মাণের একটা ইস্যু আছে আর কি। তো আমরা আমাদের পানি উন্নয়ন বোর্ডে যে কাজটুকু আমরা ভূমি সৃজন করেছি, আমরা প্রোটেক্টিভ ওয়ার্কের যে পার্টটা, সেটা প্রায় শেষ পর্যায়ে চলে আসছি। তো আমাদের কাজটুকু শেষ হলে সেখানে এলজিডি একটা রাস্তা নির্মাণ করবে। আমরা গ্রাউন্ডটা ডেভেলপ করে দিয়েছি। এটা ভবানীপুর গ্রামে যাওয়ার যে রাস্তাটা, এই রাস্তাটা এখন পায়ে হেঁটে যেতে পারবে লোকজন। আর প্রকল্পের মেয়াদ আমাদের বৃদ্ধি পেয়েছে। আমরা বর্ষাকালের কারণে কাজের গতি একটু স্লো হয়েছে, তবে আমরা আশা করছি যে ১-১.৫ মাসের মধ্যে আমরা এটা ফুল কাজটাই আমরা শেষ করে দিতে পারবো। সোমেশ্বরী নদীর তীর সংরক্ষণ ও সড়কের গ্রাউন্ড তৈরির কাজ প্রায় ৯০% শেষ হয়েছে।